নমস্কার, লার্নিং হিস্ট্রির জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টার পড়ছো তাদের আজকে আমি মেজর টু অর্থাৎ তোমাদের যে দুটো মেজর পেপার আছে এবং ইন্ডিয়ান হিস্ট্রি যে ফার্স্ট মেজর পেপারটা সেটা অলরেডি আপলোড করা হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিও। আর আজকে তোমাদের যেটা আপলোড করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড সিভিলাইজেশন এবং যেটা হচ্ছে ট্রানজিশন ফ্রম অ্যানসেন্ট টু গ্রাভেল, এই পেপারটা। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ল্ড সিভিলাইজেশন পেপারটা তোমাদের কিন্তু আজকে সাজেশন হিসেবে আপলোড করা হচ্ছে, যার কোড নম্বর HIST3012 আর 3011টা অলরেডি আপলোড করা হয়েছে। ওটা ইন্ডিয়ান হিস্ট্রি, ওটা তোমরা দেখে নিও। ঠিক আছে, প্রসঙ্গত বলে রাখি, আগের ভিডিওতেও বলেছি, আবার রিপিট করে দিচ্ছি, যারা আমি তোমাদের অনলাইন এবং অফলাইন পড়াই, যদি কেউ মনে করো যে অনলাইন ব্যাচে ভর্তি হবে তাহলে তোমরা নেক্সট সেমিস্টার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং খুব যত্ন সহকারে পড়ানো হবে, সাজেশন দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, সমস্ত কিছুই করানো হবে। আর যদি কেউ মনে করো যে এককালীন নোট নেবে বাই পোস্টে, তারও সুবিধা আছে। এই সেমিস্টারে কেউ যদি আমার সাজেশন ভিত্তিতে নোট নিতে চাও তার ব্যবস্থা আছে। কেউ যদি শর্ট কোশ্চেনে সাজেশন 50 থেকে, অনেকে হয়তো চাইছো যে 50 থেকে 60টা যদি শর্ট কোশ্চেন পেতাম তার সঙ্গে উত্তর থাকবে তাহলে তোমার সুবিধা হতো, কারণ এত সংখ্যক শর্ট কোশ্চেন মুখস্থ করা কঠিন। তাহলে এই 60-70টার মধ্যে শর্ট কোশ্চেন মুখস্থ করে যদি 10টা পাওয়া যায় তাহলে খুব ভালো হতো। তাদের জন্য আমি, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি এনেছি কি না, তাদের ওই কিছু সিলেক্টেড প্রশ্ন দিয়ে এবং উত্তর তার সঙ্গে উত্তর দিয়ে শর্ট কোশ্চেন তাদের দেওয়া হচ্ছে। তারা যদি ভালো করে পড়ে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে তারা কিন্তু 10টা প্রশ্ন কমন পাবে। এই হচ্ছে ব্যাপার। তারা যদি তাই বলছি, কেউ যদি ইচ্ছুক হও তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও যদি কাজে লাগে বা উপকৃত হও, অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, এরপর আমরা বিষয়ে আসি। মেন হচ্ছে তোমাদের সাজেশনটা প্রত্যেকটা যে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত আছে, এই ইউনিট 5 পর্যন্ত প্রত্যেকটা সাজেশন আমি তোমাদের কোশ্চেনগুলো বলবো, স্ক্রিনে দেখাবে, তোমরা দেখবে এবং প্রশ্নের মার্কস ডিভিশনটা বলে দেবো। প্রাচীন, দেখো ইউনিট 1-এ এক প্রাচীন রোমেন নগরায়নের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের 10 হিসেবে আসতে পারে। 2, প্রাচীন রোমের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। 3, রোমান সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। রোমান সমাজে নারীর অবস্থান আলোচনা করো। এটা তোমাদের 5-এ আসার সম্ভাবনা রয়েছে। এই যে 4টে প্রশ্ন বললাম, মনে রাখবে, আগের সাজেশন যেমন দেওয়ার সময় বলেছিলাম, যেগুলো আমি স্টার মার্কস দেবো সেগুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, আর যেগুলো পড়ে যেতে বলবো জাস্ট এক্সট্রা প্রশ্ন হিসেবে ধরবে, সেগুলো একটু পড়ে যাবে জাস্ট, কারণ নতুন সিলেবাস তো তোমাদের। তো এখানে দেখো, এই ইউনিট 1-এ 4টে প্রশ্ন দিলাম, 4টে প্রশ্নের সাজেশনের প্রশ্ন, আর 2টো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেখে যাবে। একটা হচ্ছে রোমান আর্ট আর রোমান লিটারেচার। এটা জাস্ট তোমরা একটু বই পড়ে যাবে, যদি চলে আসে তুমি লিখতে পারবে। ইউনিট 2 থেকে একটা প্রশ্নই দেওয়া আছে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের সংকট বিষয়ে আলোচনা করো, ক্রাইসিস অফ দ্য ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। এটা তোমরা 10 নম্বর হিসেবে করে যাবে। যদি একটা পয়েন্ট তুলে দেয় তাহলে 5 দিতে পারে, যেমন ধরো একটা দিতে পারে, আমি একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে বর্বর আক্রমণ পশ্চিম রোমান সাম্রাজ্যে মানে পতনের জন্য কতটা দায়ী, এরকম প্রশ্ন দিলে কিন্তু তোমাদের 5-এ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ইউনিট 3 প্রথম প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা কোশ্চেনটা এরকম দেয়, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এটা 5-এও দিতে পারে বা 10-এও দিতে পারে। বৈশিষ্ট্য দিলে 5-এ দেবে, আর উদ্ভব বিকাশটা দিলে কিন্তু 10-এ দেবে। 2, মধ্যযুগীয় ইউরোপে গিল্ড ব্যবস্থার পরিচয় দাও। এটা 5-এও দিতে পারে বা 10-এও দিতে পারে। 3, তুমি কি মনে করো মধ্যযুগের ইউরোপে সিভালরি ছিল সামন্ততন্ত্রের প্রস্ফুটিত পুষ্প? এটা দিলে 5-এ দেবে। আর ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, এটা দিলে 5-এও দিতে পারে, 10-এও দিতে পারে। আর একটা প্রশ্ন এখানে এক্সট্রা প্রশ্ন হিসেবে একটা রেখেছি, এটা জাস্ট দেখে যাবে, যেটার জন্য নগরায়ন। ঠিক আছে, নগরায়ন ব্যবস্থা, অর্থাৎ তোমার পশ্চিম ইউরোপে যে নগরায়ন, এই নগরায়ন সম্পর্কে তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে,
ইউনিট 4-এ যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো ইম্পর্টেন্ট, এখানে 5টা প্রশ্ন আছে, খুব ভালো করে দেখবে। ক্লুনি সংস্কার আন্দোলন সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, অথবা প্রশ্নটা এরকম দেয় ক্লুনির সংস্কার আন্দোলনের প্রভাব আলোচনা করো, প্রশ্নটা এরকম দেয়, ঠিক আছে। আর নেক্সট 2 নম্বর হচ্ছে ক্রুসেডের পশ্চাতে সক্রিয় বিভিন্ন উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করো, এটা ভালো করে করে যাবে। মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলি উত্থানের কারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে, ভালো করে করে যাবে। ইনভেস্টিচার সংগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত একটা রচনা লেখো, ভালো করে করে যাবে। আর মধ্যযুগীয় ইউরোপে ক্যারোলজি ও রেনেসাঁসের উদ্ভব সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, এইটা খুব ভালো করে করে যাবে। অর্থাৎ 5টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ভালো করে করে যাবে। আর তোমাদের কাছে অনুরোধ, মধ্যযুগীয় ইউরোপের ধর্মীয় জীবনের পরিচয়টা একটু দেখে যেও, ঠিক আছে, এক্সট্রা হিসেবে। ইউনিট 5 থেকে 2টো প্রশ্ন দিয়েছি, অর্থাৎ লাস্ট অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। একটা হচ্ছে সুফিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আর একটা দেওয়া হয়েছে যে মধ্যযুগীয় ইউরোপের মোহাম্মদের আমলে, মানে হযরত মোহাম্মদের আমলে ইসলাম ধর্মের উত্থান বিষয়ে আলোচনা করো, ঠিক আছে, এই দুটো। এটা কিন্তু 10 নম্বর হিসেবে দিতে পারে, আর সুফিবাদটা 5 হিসেবে দিতে পারে। এক্সট্রা হিসেবে খলিফাতন্ত্র বা খলিফা রাষ্ট্র বলতে কি বুঝে, এটা একটু দেখে যাবে। আর আরবে ইসলামের আবির্ভাবের পূর্বে অর্থনীতি সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাবে, এক্সট্রা হিসেবে এটা। আর আরবে ইসলামের আগমনের পূর্বে নারীদের অবস্থানের বৈশিষ্ট্যগুলো একটু, এগুলো নতুন সিলেবাসে পড়েছে, এই দুটো একটু, এই কটা এক্সট্রা হিসেবে দেখে যাবে, ঠিক আছে। তো ওভারঅল প্রশ্ন তোমাদের দিলাম মোটামুটি 15-16টার মতো বড় প্রশ্ন তোমাদের দেয়া আছে। এর পরেও যদি কেউ মনে করো যে এতগুলো প্রশ্ন পারবো না, তাহলে পরীক্ষার ঠিক 2 সপ্তাহ আগে স্পেশাল সাজেশন দেওয়া হবে, সেটা তোমরা যদি কেউ নিতে চাও পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো তার সেখানে স্পেশাল 10টা সাজেশন প্রশ্ন দিয়ে দেওয়া হবে। আর এক্সট্রা যেগুলো বললাম সেগুলো বই পড়ে রাখবে, যদি প্রশ্নগুলো তোমাদের আসে তাহলে তোমরা কিছুটা হলে লিখে আসতে পারবে, এই জন্য এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া, ঠিক আছে। যাই হোক, যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তীকালে আরো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেককে আগাম শুভেচ্ছা, যাতে তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারো।